আমাদের এই বাংলাদেশ তো ষড়ঋতুর দেশ। তো ষড়ঋতুর দেশ হিসেবে মানে বছরে যে ৬টা ঋতু, তো প্রতিটা ঋতুতে কিন্তু প্রকৃতি এক এক রকম রূপ নিয়ে আসে, এক এক রকম চেহারা নিয়ে আসে। তো এখন গরমকাল, গরমের মধ্যে যে একটা মানে খুব মানে সকলের প্রিয় যে খাবারটা সেটা হচ্ছে তাল, মানে কাঁচা তালের যে শ্বাস, এটা মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুবই প্রিয়। এখন তো বর্ষাকাল, আষাঢ় মাস, একটু পরপরই বৃষ্টি হয়। তো এই সময় হচ্ছে কাঁচা তাল খাওয়ার উপযুক্ত সময়। আর এটা তো আষাঢ় মাস, ভাদ্র মাসে হচ্ছে তাল পাকে আর কি, পাকার সময়টা। তো আমাদের গাছের তাল, সবগুলো তাল পাড়া হয় নাই, কিছু তাল পাড়া হয়েছে। তো আজকে আমার মেয়ে খালি একটু পরপরই বলতেছে ওরা যেন তাল কেটে দেই। তো তাল কাটতেও মানে আলসেমি লাগে আর কি। তো আজকে আর আলসেমি না করে ভাবলাম যে না, আজকে কাটবই। তো আমার মেয়ে হচ্ছে ছাতা ধরে বাইরে বসেছিল, আর বাইরে কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। তো এই বৃষ্টিটা তেমন আহামরি বৃষ্টিও আসে না, আবার এই বৃষ্টিতে বসে যদি আমি তাল কাটি আবার ভিজেও যাব আর কি, ওইরকম বৃষ্টি। তো আমার মেয়ে বলতেছে আম্মু আমি ছাতাটা ধরে রাখি, অনেক বড় একটা ছাতা। তো এই ছাতাটা ধরে বসে আছে, আমার মেয়েও বসে আছে ছাতার নিচে, আমিও বসে আছি, আর বসে বসে তাল কাটতেছি। আর এই যে ইট একটা দেখতে পাচ্ছেন, ইটের মধ্যে হচ্ছে তালটা রেখে দা দিয়ে হচ্ছে আমি কাটবো আর কি। আমি যে ইটটা নিলাম তাল কাটার জন্য, আসলে কিন্তু ইটের মধ্যে রেখে তাল কাটে না। এখন নাই কিছু, তো কি করব, ইটই নিলাম আর কি। মূলত তাল যে কাটে, যে জায়গাটার মধ্যে নিয়ে কাটে, কাঠের একটা জিনিস, সেটাকে আমরা আমাদের কুমিল্লার মানুষ আঞ্চলিক ভাষায় আমরা মুগুর বলে থাকি। তো এই মুগুর নাই, আগে একটা সময় ছিল, এখন কই জানি না। তো এই জন্য কোথাও কিছু পাই না, যার কারণে ইট নিলাম আর কি কাটার জন্য। তো কারা কারা আমার মতো ইটের মধ্যে তাল কাটেন কমেন্ট করে জানাবেন। গতকালকে মানে তাল কাটতে গেছিলাম ইটের মধ্যে। তো যখন দা দিয়ে মানে কাটতেছি, জোরে জোরে আঘাত করার কারণে ইট গেছে মাঝখান দিয়ে ভাঙা। তো এই আর কি সমস্যা, ইটের মধ্যে কাটলে এই আর কি সমস্যা হয়। তো তালগুলা ছিল অনেক মিষ্টি, মানে কি বলবো, এত রসালো ছিল। প্রতি বছর বছর আমরা যে তাল পাড়া হয় আমাদের গাছ থেকে, প্রতিটা বছর মানে এমন সময় যে তালগুলা পাড়া হয়, খাওয়ার মতো কোনো অবস্থায় থাকে না। তালের শ্বাসগুলো অনেক শক্ত থাকে, যার কারণে মানে খাওয়াই যায় না। পরে অনেকগুলা তাল পাড়া হয় আর ওগুলা ফেলে দিতে হয়। তো এই বছর যে সময়টাতে তালগুলা পাড়া হয়েছে, মানে একদম খাওয়ার জন্য উপযুক্ত। আমার মনে হয় তালের শ্বাস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ঠিক যেমনটা মজাদার, তেমনই নানা রকম পুষ্টিগুণে ভরা হচ্ছে তালের শ্বাস। যাদের পানি শূন্যতা আছে তারা কিন্তু তালের শ্বাসটা খেতে পারেন, তবে বেশি পরিমাণে কিন্তু খাওয়া যাবে না। বেশি পরিমাণে খেলে গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।